রোজাদারদের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের 5টা বৈশিষ্ট্য বলেছেন রোজাদারদের 5টা বৈশিষ্ট্য, 5টা সম্মান। বিশ্বনবী বলেন, উতিতু উম্মতি খামসু খিসালিন ফি রমাদান লাম তু'তাহা উম্মাতুন ক্বাবলাহুম। আমার উম্মতকে আল্লাহ তাআলা রমাদানে 5টা বৈশিষ্ট্য দিয়েছেন, যেটা আগের কোন উম্মতকে আল্লাহ দেন নাই। এক নম্বরে, খুলুফু ফামিস সাইমি আতিয়াকু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। আমার উম্মতের রোজাদারদের মধ্যে যারা রোজা রাখে, তাদের খালি পেট পাওয়ার কারণে, পেট খালি থাকার কারণে দিনভর তাদের মুখে যে একটা গন্ধ সৃষ্টি হয়, ওই গন্ধটা আল্লাহর কাছে মিশকের চাইতে বেশি প্রিয়। এরপর বিষ্ণু বলছেন, ওয়াতাস্তাগফিরু লাহুম আল মালাইকাতু হাত্তা ইফদিরু। তারা যখন রোজার নিয়ত করেছে, সুবহ সাদিক যখন হয়ে গিয়েছে, তখন থেকে শুরু করে যতক্ষণ পর্যন্ত ইফতার না করে, ইফতার করার পূর্ব মুহূর্ত পর্যন্ত ফেরেশতারা ওই রোজাদারের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে। তাইলে আপনি ইস্তেগফার পড়লেন কি পড়লেন না, এটা যতটা গুরুত্বপূর্ণ, তার থেকে একটা মজার খবর, তার থেকে একটা মজার বৈশিষ্ট্য হচ্ছে, আপনার পক্ষ থেকে আল্লাহর নিয়োজিত ফেরেশতারা আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চায় যখন আপনি রোজা থাকেন। এটা একটা বিশাল সুসংবাদ। এরপর আল্লাহ বিশ্বনবী বলছেন, ওয়ায়ুযায়্যিনুল্লাহু আযজা ওয়া জাল্লা কুল্লা ইয়াউমিন জান্নাতাহু থুম্মা ইউকালু ইউশিকু ইবাদিয়াস সালিহুনা ইউলকু আনহুমুল মাউনাতু ওয়াল আযা ওয়াতিবু ইলাইহি ওয়াসিরু ইলাইহি। জান্নাতকে রব্বুল আলামিন রমাদানে প্রতিদিন সাজান। জান্নাতকে রব্বুল আলামিন সাজাতে থাকেন, সুসজ্জিত করতে থাকেন। জান্নাতকে সুসজ্জিত করতে করতে তাদেরকে বলা হয়, আর কিছু সময়, আর অল্প কিছু সময়, এরপরে আমার রোজাদার বান্দারা, আমার নেককার বান্দারা তোমার কাছে আসবে, তোমার ভিতরে প্রবেশ করবে। দুনিয়ার সকল চাই ঝামেলা, দুনিয়ার সকল কষ্ট ক্লেশ, দুনিয়ার সকল বিদ্বেষকে পিছনে ফেলে আর অল্প কিছু সময় পরে তোমার কাছে চলে আসবে। আল্লাহ প্রতিদিন জান্নাতকে সাজান আর এই কথা বলেন যে আমার রোজাদার বান্দারা, আমার সালেহীন বান্দারা তোমার আর অল্প কিছু সময় পরে তোমার কাছে আসবে। দুনিয়ার এত কষ্ট, এত ক্লেশ, এত ঝাই ঝামেলা সব কিছু ছেড়ে তারা তোমার কাছে চলে আসবে আর অল্প কিছু সময়। তাহলে 3 নম্বরের বৈশিষ্ট্য।